আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি শোনো, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা তোমার কাছে আসার পরে বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালকেও বিশ্বাস করি। আল্লাহ পাক বলতেছেন, নবীজি, এই কথা তারা বললে কি হবে? ওয়া মা হুম বিমুমিনিন। ও রাসূল, এই সবগুলো বাটপার। সবগুলো কি? সবগুলো বাটপার। এরা জাতির সামনে এসে বলবে দিনে 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। আছে না, আছে না, আছে না? বলে রাত্রে 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। আল্লাহ বলছে, রাসূল, এই কাউয়া টাউয়া যা আছে এদের কথায় বিশ্বাস করার সুযোগ নাই, ঈমান আনার সুযোগ নাই। এই সব বাটপার। রাতের বেলা বড় বড় মদের বোতল আর পরবার নারী নিয়ে 5 স্টার হোটেলে রাত কাটায়, আড্ডা দেয়, আর জাতির সামনে এসে বলে 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। কথা বলেন ঠিক কিনা? প্রহসনের দিন শেষ, ধোঁকাবাজির দিন শেষ। কেউ কেউ তো ঘোষণা দিল যে আমাদের নেত্রী আল্লাহর ওলি, নবীর বংশধর। বলে নাই? বলে নাই? আপনারা কথা কন না কেন? বলেছে কিনা? বলে সকালবেলা ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সূর্য ওঠা পর্যন্ত জায়নামাজে বসে তাসবিহ তাহলিল করে তারপরে রাষ্ট্রীয় কাজে আত্মনিয়োগ করে। কিন্তু 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর দেখা গিয়েছে গণভবনে গিয়ে জায়নামাজ পাওয়া যায় নাই, বড় বড় দেশি বিদেশি মদের বোতল পাওয়া গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা খাও বড় বড় মুরগির রান, আর জাতিরে শেখাও কাঁঠাল দিয়ে বার্গার করে খাওয়া। আবার শেখাই যে শুকনা মরিচ ভিজায়া ফ্রিজে রেখে দিবা, তারপরে বের করে পানিতে ভিজাবা, আবার জাতা হয়ে যাবে। কত প্রহসন! আল্লাহ বলতেছে, রাসূল, এরা সব ধান্দাবাজ। এরা সব কি? জোরে বলেন, এরা কি? ধান্দাবাজ। আল্লাহকে বিশ্বাস করি আর পরকালকে বিশ্বাস করি, এ কথা বললেই কেউ প্রকৃত ঈমানদার হয়ে যায় না। প্রকৃত ঈমানদার হতে হলে তাকে ঈমানের পরীক্ষা দিতে হবে। আপনারা বলেন তো, আব্দুল্লাহ ইবনে উবাই ঈমান এনেছিল কিনা? একটা কণ্ঠও বন্ধ থাকবে না, চিল্লায় বলেন ঈমান এনেছিল কিনা? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জায়নামাজটা ওই জায়গায় বিছানো থাকতো রাসূলুল্লাহর জায়নামাজের ঠিক পিছনে। বিশ্বনবী যত বড় পাগড়ি পরিধান করতেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাগড়িটা তার চেয়েও বড় ছিল। রাসূলের পিছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে। এখন আপনারা বলেন তো দেখি, ওই লোকটা ঈমানদার ছিল নাকি? ঈমানদার ছিল? বিশ্বনবী বললেন, উম্মতরা শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই ঈমানদার নয়। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীতে যত মুনাফিক আসবে, আব্দুল্লাহ ইবনে উবাই সব মুনাফিকদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলের পিছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু লোকটা হলো মুনাফিক সর্দার। আমার প্রিয় মুসলমান ভাইরা, তার কারণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই নামাজের বিধানকে মেনেছিল, রোজার বিধানকে মেনেছিল, হজের বিধানকে স্বীকার করে নিয়েছিল। কিন্তু এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, সামাজিক জীবন চলবে, এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এই একটা নীতিতে আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বাস করতে পারে নাই। এজন্য আল্লাহ পাক বললেন, ও রাসূল, আব্দুল্লাহ ইবনে উবাই নিজেকে ঈমানদার বললে কি হবে? হলো টাটকা মুনাফিক। আমার প্রিয় মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, তার সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন জালিলুল কদর সাহাবী, রাসূলের দরবারে চলে গেলেন। বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে বসে গেলেন, কান্না আরম্ভ করে দিয়েছেন। রাসূলুল্লাহ ডেকে বললেন, আব্দুল্লাহ, কান্না করো কেন?
হযরত আব্দুল্লাহ বললেন, নবীজি আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আপনি হয়তো জানেন। ওগো নবীজি, আমার পিতা দুনিয়া থেকে বিদায়ের সময় আমার কাছে 3টা ওসিয়ত করে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহায্য সহযোগিতা ছাড়া তার একটাও পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ কি 3টা ওসিয়ত তুমি আমার কাছে বলো। হযরত আব্দুল্লাহ বললেন, নবীজি 1 নাম্বার ওসিয়তটা হলো, আমার বাবা বলেছে, আব্দুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়টা দুনিয়ার সাধারণ কোনো কাপড় দিয়ে দিও না, বরং রাসূলুল্লাহর পরিধানকৃত জুব্বা মোবারক দিয়ে কাফনের ব্যবস্থা করে দিও। 2 নাম্বার ওসিয়ত, বিশ্ব নবীকে দিয়ে আমার জানাজার ইমামতিটা করায় নিও। আর 3 নাম্বার ওসিয়ত, আমার দফন কার্য শেষ হওয়ার পর রহমতের নবী যেন আল্লাহর দরবারে 2টি হাত তুলে আমার জন্য একটু প্রার্থনা করে, কারণ আমি বিশ্বাস করি বিশ্ব নবী আল্লাহর দরবারে 2টি হাত তুলে যদি কারো জন্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। রাসূল বললেন, আব্দুল্লাহ চিন্তার কারণ নাই, আমি তোমাকে সাহায্য করব। বিশ্বনবী তার শরীর থেকে, আল্লাহর রাসূল তার শরীর থেকে জুব্বা মোবারক খুললেন, আব্দুল্লাহর হাতে উঠায় দিলেন, বললেন নিয়ে যাও। হযরত উমর বিশ্বনবীর হাত চেপে ধরে বললেন, নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই একজন মুনাফিক, আপনি খুব ভালো করে জানেন। ওগো নবীজি, কোন মুনাফিকের জন্য রাসূলুল্লাহর পরিধানকৃত জুব্বা দিয়ে কাফনের ব্যবস্থা হোক, এইটা শোভনীয় নয়। রাসূল বললেন, উমর আমার ছেড়ে দাও, বাধা দিও না, আমার একটা জুব্বার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দেয়, তাহলে আমি রাসূলের চেয়ে বেশি খুশি তো আর কেউ হবে না। রাসূলুল্লাহ এবার জানাজায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হযরত ওমর পিছন দিক থেকে বিশ্ব নবীকে পাঞ্জা করে জড়িয়ে ধরলেন আর বললেন, নবীজি কোন মুনাফিকের জানাজার ইমামতি রাসূলুল্লাহ করবে, এইটা শোভনীয় নয়। বিশ্ব নবী বললেন, ওমর রে আমাকে বাধা দিও না, ছেড়ে দাও, আমারে যেতে দাও। ও ওমর শুনে রেখে দাও, আমার একটা ইমামতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দেয়, তাহলে আমি রাসূলের চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করেন, রাসূলুল্লাহ এবার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আল্লাহর দরবারে 2টি হাত তুলে যখন প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক বলে দিলেন, নবীজি কোন মুনাফিকের জন্য রাসূলুল্লাহ হাত উত্তোলন করবে, এইটা শোভনীয় নয়। ও রাসূল, আপনাকে শোনায়া দেই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি 1 বার 2 বার বা 3 বার নয়, 70 বার যদি আমি আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করেন, আমি আল্লাহ পাক বলে দিলাম আপনার দোয়াকে কোনোদিন কোন মুনাফিকের জন্য মঞ্জুর করা হবে না। ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, কোশ্চেন কালো কোনোদিন কোন মুনাফিকের জন্য আপনার দোয়া কেউ কবুল করা হবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, এখন আপনি বলেন তো দেখি, দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই যদি মুনাফিক হয়, তাহলে আমাদের সমাজে ইমানদার দাবি করে এমন অনেক মানুষ আছে বা ছিল, যাদের মুনাফিকের কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের কর্মীরা বাড়িতে ঘুমাইতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? মাঠে ঘাটে ঝড়ে জঙ্গলে ঘুমানো লেগেছে, সন্তান মারা গেছে, জানাজায় আসতে পারে নাই, মা মারা গেছে, জানাজায় আসতে পারে নাই, বাড়ির মানুষগুলোর মধ্যে হাত
বলে সান্ত্বনা দেওয়ার সুযোগ পর্যন্ত পাই নাই। যেই মুনাফিকদের কারণে এত ক্ষতি হয়েছে, এত কষ্ট হয়েছে, এই মুনাফিক মারা যাওয়ার পর 2-4টা জানাজা দিয়ে কাবা শরীফের ইমাম দিয়েও যদি জানাজা পড়ানো হয়, বিশ্বাস করো এর জন্য জাহান্নাম অবধারিত। কথা বলে ঠিক না ঠিক? আমার প্রিয় মুসলমান ভাইরা, কোন মুনাফিকার জন্য স্বয়ং রাসূলুল্লাহর দোয়াকে যদি আল্লাহ পাক কবুল না করে, তাহলে আমার মতো 2-4টা সলিমদ্দি কলিমদ্দির দোয়া দিয়ে তোমার মতো মুনাফিক জান্নাতে যাবে, এটা ভাবো কেমন করে? এত সোজা না। কথা বলেন না কেন? আমার প্রিয় মুসলমান ভাইরা, এজন্য ঈমান এনেছি এই কথা বললেই কেউ ঈমানদার হয়ে যায় না। আল্লাহকে বিশ্বাস আবু জেহেল করত, জোরে বলেন করত কিনা? আবু জেহেল যখন বদরের প্রান্তরে লড়াইয়ের জন্য যাচ্ছিল, সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করলো, কাবার গিলাফ ধরলো, ডেকে বলল, হে কাবার মালিক, আজকের এই লড়াই সত্যের পক্ষে যেই দল আছে তুমি তাদেরকে বিজয় দাও। বলেছিল কিনা? এখন বলেন তো কাবার মালিক কে? সবাই চিল্লায় বলেন কে? আবু জেহেল তাহলে কার কাছে সাহায্য চেয়েছিল? আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আবু জেহেল যে আল্লাহকে বিশ্বাস করত, তার জ্বলন্ত প্রমাণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, নবীজি এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই যে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা আপনার উপরে আর আপনার সাহাবীদের উপরে এত জুলুম আর নির্যাতন করতেছে, ও রাসূল আপনি চলে যান, ওই আবু জাহেলকে গিয়ে প্রশ্ন করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও আবু জাহেল বলো তো দেখি, এই আসমান আর জমিনের মালিককে কে সৃষ্টি করেছে? এই চন্দ্র আর সূর্য কে সৃষ্টি করেছে বলো তো দেখি। আমার প্রিয় মুসলমান ভাইরা, ওই দিন আবু জেহেল কি উত্তর দিয়েছিল? আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়ে तमाम দুনিয়ার ঈমানদারদেরকে শোনাচ্ছে। ঈমানদারেরা শুনে রেখে দাও, আবু জেহেল ওই দিন বলেছিল, লা ইয়াকুলুন্নাল্লাহ, লা ইয়াকুলুন্নাল্লাহ। লামে তাকিদ নুনে সকিলা দিয়ে আল্লাহ বলতেছে, আবু জাহেল সেদিন বলেছিল শুধু আল্লাহ না, অবশ্যই এ সব কিছুর মালিক আল্লাহ। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো কিনা? এবার বলেন তো, আবু জেহেল ইমানদার ছিল নাকি? যদি ইমানদারি থাকতো তো অন্তত আপনাদের 2-4টা বাচ্চা গাছার নাম তো আবু জেহেল রাখতেন নাকি? এক হিন্দু এক হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি হুজুর মানুষ, যদিও আমি বেধর্মী, তাও আপনাকে আমার ভালো লাগে, আমার একটা সন্তান হয়েছে, তো সন্তানটার কি নাম রাখবো একটু বলে দেন তো দেখি। তো হুজুর বলছে, তোর তো আর মুসলমানের নাম বলে লাভ নাই, তো তুই আবু জেহেল রেখে দে। হিন্দু বলছে, আপনি মাস্করা করেন, একটা কথা বললেন হুজুর, এই আবু জেহেলের নাম মানুষে রাখে? তার মানে যে হিন্দু সেও জানে আবু জেহেল একটা নিকৃষ্ট পাপিষ্ট। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ কোরআনের বিরোধিতা করেছে, দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, যারা আজও কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, দ্বীন কায়েমের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, বিশ্বাস করো আজ হোক কাল হোক আবু জেহেলের মতো জাতি তাদেরকেও ইতিহাসের আস্তে করে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? জাতি এদেরকেও ঘৃণা করবে, এই নামগুলো অভিশপ্ত হয়ে যাবে। কোরআনের উপরে আঘাত করো না। শুধু ইমানদার বললেই কেউ ইমানদার হয়ে যায় না। কথা কি বোঝাইতে পারছি? আল্লাহকে বিশ্বাস করি এ কথা বলতে হলে আপনাকে 4টি বিষয় লক্ষ্য রাখতে হবে। সবাই জোরে বলেন, কয়টা বিষয় লক্ষ্য রাখতে হবে? 4টা বিষয় লক্ষ্য রাখতে হবে। তার 1 নাম্বার, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলে একজন আছেন, এটা আপনারা সবাই বিশ্বাস করেন? তাহলে আল্লাহকে বিশ্বাস করি এ কথা বললে কয়টি বিষয় মানতে হবে? 4টি। 1 নম্বরে
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। এই পৃথিবীতে বহু নরধম এমন আছে, বহু নরধম এমন আছে যারা আল্লাহকেই বিশ্বাস করে না। আছে না নাই? এমন নাস্তিক আছে না নাই যাদের বক্তব্য দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলে কিচ্ছু নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি এক পথ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একজন নাস্তিকের সঙ্গে দেখা হয়ে গেল। নাস্তিক ডেকে বলল, জাফর সাদিক, তুমি যেই আল্লাহর দাওয়াত মানুষকে দাও, আমি তো সেই আল্লাহতে বিশ্বাস করি না। তবে তোমারে শোনায় দেই, তুমি যদি আমার কাছে প্রমাণ করে দিতে পারো আল্লাহ বলতে সত্যিই একজন আছে, তাহলে তোমাকে কথা দিচ্ছি তোমার হাতে হাত রেখে আমি ঈমান এনে ঈমানদার মুসলমান হয়ে যাব। হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, নাস্তিক রে, সাধারণ কয়েকটা প্রশ্ন তোমাকে করি, উত্তর দাও তো দেখি। ও নাস্তিক, মনে করো তুমি একটা নির্জন প্রান্তর দিয়ে যাচ্ছ, যেখানে কোনো বাড়ি নাই, কোনো পশু পাখি নাই, কোনো কিচ্ছু নাই। হঠাৎ করে রাস্তার মধ্যে তুমি দেখলে সেখানে ছাগলের বিষ্ঠা পড়ে আছে। তোমাকে যদি প্রশ্ন করা হয় এই রাস্তা দিয়ে কি গিয়েছে, তুমি কি বলবা? নাস্তিক বলতেছে, যেহেতু ছাগলের বিষ্ঠা পড়ে আছে আমি বলবো এই পথ দিয়ে ছাগল গিয়েছে। ইমাম ডেকে বলল, নাস্তিক রে, মনে করে সেখানে গাধার বিষ্ঠা পড়ে আছে, আর তোমাকে যদি বলা যায় এই পথ দিয়ে ঘোড়া গিয়েছে, তুমি বিশ্বাস করবা কিনা? নাস্তিক বলছে, তা বিশ্বাস কেন করব, যেহেতু গাধার বিষ্ঠা পড়ে আছে তার মানে গাধা গিয়েছে, ঘোড়া যাওয়ার প্রশ্নই আসে না। ইমাম জাফর সাদিক ডেকে বলে, নাস্তিক রে, গাধার বিষ্ঠা, ঘোড়ার বিষ্ঠা, ছাগলের বিষ্ঠা, গাভীর বিষ্ঠা দেখলে যদি বোঝা যায় ছাগল, গাভী, ঘোড়া আর গাধা এই পথ দিয়ে গিয়েছে, তাহলে তুমি বলো তো দেখি এই সুবিশাল আসমান আর এই বিস্তীর্ণ জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র দেখে কেন বোঝা যাবে না এর পিছনে অবশ্যই অবশ্যই একজন রব আছে? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে বলতেছে, ও ঈমানদারেরা, সমস্ত নাস্তিকদেরকে শোনায় দাও, তাদেরকে জানায় দাও, তারা যদি আমার সৃষ্টি নিয়ে একটু গবেষণা করে তাহলে পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় তাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছে, তাকাও পাখির দিকে, আওয়ালাম ইয়ারাউ ইলা الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن। আল্লাহ পাক বলতেছে, গোলাম তাকাও পাখিগুলোর দিকে, তাকায় দেখো পাখিগুলো যখন জমিন থেকে শূন্যের দিকে উড়াল দেয়, ডানাগুলো শার্ট করে দেয়, ডানা ঝাপটাইতে ঝাপটাইতে পাখি শূন্যে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, শূন্যে যাওয়ার পরে তাকায় দেখবেন অনেক পাখি তার ডানাগুলোকে স্থির করে দেয়, অনেক পাখি ডানাকে গোটায় নেয়। আপনারা বলেন তো দেখি, ডানা স্থির করা বা গোটানোর কারণে কোনো পাখি কি কোনোদিন শূন্য থেকে টাস করে জমিনে পড়ে গেছে নাকি? একটা পাখিও তো পড়লো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রে গোলাম, তাকায় দেখ পাখিগুলোর দিকে, আর তোর বিবেককে প্রশ্ন কর, যেই পাখি জমিন থেকে শূন্যে যাওয়ার জন্য ডানা শার্ট করে দিয়ে ঝাপটানো আরম্ভ করলো, শূন্যে যাওয়ার পর ডানা স্থির করে দিল, গোটায় নিল, তাও তো পাখি জমিনে পড়ে যায় নাই। ডানা স্থির করার পরে আর ডানাকে গুটিয়ে নেওয়ার পরেও মহাশূন্যে পাখিগুলোকে ধরে রেখেছেন যিনি, তিনি তো হলো তোদের রব আল্লাহ। আরেকটু চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলে একজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, কোনো মানুষ যদি আল্লাহতে বিশ্বাস করে তাহলে তাকে চারটি বিষয় মানতে হবে। তার এক নাম্বার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। জোরে বলেন, কিসে বিশ্বাস? সবাই বলেন, কিসে বিশ্বাস? আরো জোরে বলেন, কিসে বিশ্বাস? আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। দুই নাম্বার আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। এখন বলেন তো, আল্লাহর গুণাবলী বলে কিছু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার যতগুলো গুণবাচক নাম রেখেছেন সবগুলো
গুণবাচক নামের একচ্ছত্র ক্ষমতার অধিপতি হলেন আল্লাহ। বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? প্রমাণ দিলে এখন দেখা যাবে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা ইমানদার যদি থাকে 1000, আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করে এই সংখ্যা কমে দাঁড়াবে 500-তে। কথা কি বুঝছেন? একটু পরীক্ষা দিই, লক্ষ্য করেন। একটা উদাহরণ দিয়ে বোঝাই। এক অঙ্কের বিএসসি টিচার বউকে সঙ্গে করে যাচ্ছে শ্বশুর বাড়ি, ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে, সামনে বাজছে একটা খাল। মনোযোগ আছে আপনাদের? কথা শুনছেন? ওয়াজ কি এখানেই থুয়ে যাবেন না বাড়ি পর্যন্ত যাবে? ওই সেই নানা নাতির মতো হবে না তো? জানেন তো আপনারা ঘটনা? নানা নাতি গেছে কই? ওয়াজ শুনতে। কি পাড়ি দিয়ে? খাল পাড়ি দিয়ে। এখন হুজুর ওয়াজ করছে যে হাঁটুর উপরে কাপড় ওঠানো কবিরা গোনা। এখন ফেরত আসার সময় ওয়াজ শেষ করে বাড়ি যাওয়ার সময় নাতির তো ওয়াজ মনে আছে, হাঁটুর উপর কাপড় ওঠানো যাবে না। নাতি করছে কি, প্যান্ট ম্যান্ট শুদ্ধেই পানিতে নামছে, শীতের রাত, ভিজে গেছে, কনকনে শীতে কাঁপছে। বছর ধরে এই খালের এপারে ওয়াজ শুনে কোনোদিন ওয়াজ খাল পার করলাম না, আর আজকে পার করব। তা আপনাদের এমন হবে না তো? ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে বলেন তো, আল্লাহকে বিশ্বাস করতে হলে কয়টি বিষয় মানতে হবে? 1 নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বর আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। আল্লাহর গুণাবলীর জায়গায় গেলে অনেকের ঈমান হারিয়ে যাবে। তার প্রমাণ দিচ্ছি। অঙ্কের বিএসসি টিচার বউকে নিয়ে ঘোড়ায় চড়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, সামনে বাজছে খাল। খালে যাওয়ার পরে এখন খালের মধ্যে ঘোড়া নামাতে যাচ্ছে, বউ বলছে ঘোড়া থামাও, আমারে নামাও। মন চাই তুমি ঘোড়ায় চড়ে যাও, আমি হেঁটে বা সাঁতরায় পার হব। স্যার বলছে এত অধৈর্য হয়েও না, মহিলা মানুষ বোঝে না সোজে না, খালি ক্যান ক্যান করে। আছে না এমন কথা? বলছে খাতার কলম দাও, আমি অঙ্কের বিএসসি টিচার, হিসাব নিকাশ না করেই কি আর খালে নামবো? হিসাব করছে যে মনে করি পানির গভীরতা এত ফিট, আর আমার ঘোড়ার পায়ের উচ্চতা এত ফুট। আছে না মনে করি অঙ্ক? আছে না নাই? এখন মনে করি দিয়ে অঙ্ক করে দেখছে সূত্রও মিল, উত্তরও মিল। তার মানে ঘোড়া নিয়ে এখন খাল পাড়ি দিলে আর কোনো সমস্যা নাই। খালের মধ্যে ঘোড়া নামাইছে বউ আর স্বামী ঘোড়ার ওপরে। এখন ঘোড়া যত যায় কি হয়, তত তলায়। কিছুক্ষণ পরে ঘোড়ার হাঁটু গেছে, এরপরে বডি গেছে। এখন সারা সারের বউয়ের অলরেডি মাজা পর্যন্ত ডুবছে। কিছু দূর পর যাওয়ার পরে দেখা যাচ্ছে উভয়ই খালের মধ্যে হাবুডুবু খাচ্ছে। বউ কোনো মতে সাঁতরা যদিও খাল পার হয়েছে, সার 2-4 ঢোক খাওয়ার পরে গা উঠছে। বউ তাকায় দেখছে শুধু পানি 2-4 ঢোক খেয়ে শেষ করছে, বিষয় এমন না, লুঙ্গিও পরনে নাই, হারায় গেছে। কথা বুঝছেন? কঠিন এক অবস্থা। স্ত্রী বলছে তোমার আগেই বলছিলাম ঘোড়া থামাও, আমারে নামাও, সাঁতরায় পার হবো, তাও ঘোড়ায় চড়ে পার হবো না, কথা তো শুনলা না। স্যার বলছে ঘটনা কিছুই বুঝলাম না, অঙ্কের সূত্র মিলল, উত্তর মিলল, তারপরেও কেন ঘোড়াও ডুবলো, আমিও ডুবলাম। তবে আর আমার আপনারা অনেকেই মনে করছেন আমি তো অনেকবার হজ করেছি, যাকাত দিয়েছি, আমি জীবনে কোনোদিন রোজা ছাড়ি নাই, আমি প্রত্যেক ফরজ নামাজের পরে 1 ঘন্টা তাসবিহ তাহলিল করে তারপরে মসজিদ থেকে বের হই। কিন্তু এইবার আল্লাহর গুণাবলীর প্রমাণ দিলে দেখা যাবে উত্তরও ঠিক আছে, সূত্রও ঠিক আছে, কিন্তু অনেকের ঈমান নাই। কথা কি বুঝছেন? আর আমার এবার প্রমাণ নেন। আপনারা বলেন তো, আল্লাহর একটা গুণাবলী হলো আল্লাহু খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা। তাহলে তাম পৃথিবীতে সৃষ্টি করার একমাত্র ক্ষমতা যার আছে তিনি কে? আরো জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক কে? আপনি হাজী সাহেব হজ করে এসেছেন, আপনি হাজী সাহেব হজ করে এসেছেন, আপনার ছেলে আর বৌমায়ের বিবাহ হয়েছে, 5 বছর হচ্ছে, বাচ্চা কাচ্চা হয় নাই, আপনার আর জানে মানে না। এখন আপনি কোনোদিন মোরগ নিয়ে যান সলেমান শাহর মাজারে, কোনোদিন খাসি নিয়ে যান কালাচান ফকিরের মাজারে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর যুবকরা তো বিয়ে করার পরে 2-4 বছর যদি বাচ্চা না হয়, কেউ যদি এসে বলে যে অমুক ল্যাংটা বাবার কাছে অমুকে গিয়েছিল, ওর 2 বছর ধরে সন্তান হয় না, 2টা জোড়া মোরগ নিয়ে গেছে, এই বছরে ওর 2টা জোড়া সন্তান হয়েছে। তবে শোন, তোর তো বিয়ে করা 10 বছর, তোর কিন্তু 2 মোরগে হবে না।
তোর কি করতে হবে? বড় বড় সাইজের 2খানা খাসি নিয়ে যেতে হবে। তুই ল্যাংটা বাবার দরবারে 2 খাসি নিয়ে যা, বাবার কাছে খাসি দিয়ে চা, দেখবি তোর সন্তান হয়েছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। যেই যুবকটা প্রতি জুম্মায় মসজিদের কোর্টা সামনে আসলে টাকা তো দেয় না, জোরে ধাক্কা দিয়ে পার করে দেয়, আছে না নাই? যদিও 2 টাকা দেয় এমন সিরা ফাটা নোট যে অসল মাল ফকিরেও নেয় না, আছে না? আছে না? আছে না? এই যুবকটা এবার দেখা যায় মসজিদের মাত্র 30 টাকা বেতন, তাও 6 মাস বাকি দেয় না, আছে না? সেই যুবকটা এবার সন্তান পাওয়ার আশায় ল্যাংটা বাবার দরবারে 30,000 টাকা দিয়ে 2টা ছাগল কিনে নিয়ে হাঁটা ধরে, আছে না নাই? আপনি কেন গেলেন ওখানে? তার মানে আপনার বিশ্বাস আল্লাহর কাছে অনেক চেয়েছি, পাইলাম না, আল্লাহ বোধহয় আর দিতে পারবে না। এখন যদি দিতে পারে ল্যাংটা বাবা দিতে পারবে, এই তো নাকি? এই আকীদা মানুষকে শেখানো হচ্ছে। আমাদের দেশে একদল ভণ্ড মানুষকে গানের মাধ্যমে শিরিক শেখাচ্ছে। তাদের বক্তব্য আল্লাহর ধন রসুলরে দিয়া গেছেন আল্লাহ খালি হইয়া। রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে কোন জায়গায়? আজমিরে নাকি? টুনটুনা টুনটুন, কেউ ফেরে না খালি হাতে বাবারে তার দরবারেতে। তার মানে এখন যদি কিছু পেতে হয় খাজাই যাও আর গাজা খাও নাকি? ভাইরা আমার, কত বড় শিরিক শেখাচ্ছে লক্ষ্য করেন। আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে, তার মানে আল্লাহর আর কোনো ক্ষমতা নাই। আর রসুল যে ধন পাইছে ওইটা যে রাখতে পারছে তাও না, ওইটা আবার কে পাইছে? খাজা পাইছে। রসুলও তার মানে ফাঁকি। আল্লাহও খালি, রসুলও খালি, তাদের আর দেওয়ার সামর্থ্য না। এখন কিছু দেওয়ার থাকলে খাজার আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে ইমানদারদের ইমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আপনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন, আপনি পাক্কা ইমানদার, বুঝতে পারলাম। কিন্তু আপনি যখন আল্লাহর গুণাবলীর প্রশ্নে খাজার দরবারে, গাজার দরবারে, বিভিন্ন বাবার দরবারে গিয়ে সন্তান চেয়েছেন, তার মানে আপনি প্রমাণ করেছেন আপনি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করলেও আল্লাহর গুণাবলী স্বীকার করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি ইমানদার নন, আপনি মুশরিক হয়ে গেছেন। কথা কি বুঝতে পারছেন আপনারা? ভাইরা আমার, এজন্য আল্লাহকে বিশ্বাস করি বললে কয়টা জিনিস মানা লাগবে? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। আমার প্রিয় মুসলমান ভাইরা, যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবে, যেই ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করবে, যেই ব্যক্তি বলবে আমি আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করি, এই ব্যক্তির ইমান তো এমন হবে, ওই লোকটা মনে করবে আমার রিজিকের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ, আমার বাঁচা, আমার খাওয়া, আমার পড়া সব কিছু যিনি করেন তিনি হলেন আল্লাহ। আমি কোনো বাতিল শক্তিকে পরোয়া করি না, আমি আমার জীবন মৃত্যুর পরোয়া করি না, আমি আমার রিজিকের পেরেশানিতে ভুগি না। আমি মনে করি আমার রব যদি চান তাহলে আমি সব পাবো, আর রব যদি না চান তাহলে কিচ্ছু পাবো না। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। দুনিয়ার কেউ কোনোদিন আমার ভালো মন্দর কোনো কিছু বিচার করতে পারে না। এ বিশ্বাস কি আপনাদের আছে? আছে? কই আছে? দেখি না তো। রসুলকে নিয়ে ব্যঙ্গ হয়, কটূক্তি হয়, রাজপথে মিছিলের ডাক দিলে অনেক যুবককেই খুঁজে পাওয়া যায় না। যদিও যায় পিছনে যায়, যে সামনে গেলে যদি গুলি লেগে মরে যায়। ও ভাই, মিছিলে গেলেই কি সবাই গুলি খায়? মিছিলে গেলেই কি সবাই গুলি খায়? আমার প্রিয় মুসলমান ভাইরা, প্রকৃত ইমানদার যেই ব্যক্তি হবে, প্রকৃত ইমানদার যেই ব্যক্তি হবে, শুধু বিশ্বাস করবে আমার মওতের মালিক আল্লাহ, আমার মৃত্যুর ফয়সালা জমিন থেকে হয় না, আসমান থেকে হয়। সুতরাং আমার মৃত্যুর সময় যদি না হয়, আমার বুকের উপরে মেশিন গান তাক করা হবে, বারবার টিকের চাপ দেওয়া হবে। একটা বুলেট আমার বক্তব্য ভেদ করার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না। কত বলো ঠিক কিনা? আর যদি আমার মৃত্যুর সময় হয়ে যায়, সামান্য ল্যাংরা মশার কামড়েও এই দুনিয়া সারা লাগতে পারে। 16 বছরের ক্ষমতা, 17 বছরের ক্ষমতা, স্কুল কলেজের ছোট্ট ছোট্ট বাচ্চাদের দাপড়া নিতেই 45 মিনিটেও হারা যেতে
পারে। ফায়সালা কার? আরো জোরে চিল্লা বলেন, ফায়সালা কার? সমস্ত ফায়সালা কই থেকে হয়? আসমান থেকে না জমিন থেকে? বিশ্বাস থাকবে? শুধু আল্লাহর অস্তিত্বে নয়, আল্লাহর গুণাবলীতেও বিশ্বাস করতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আবার লক্ষ্য করেন, কোন মানুষ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে 3 নম্বরে এই লোকটার আল্লাহর আইনে বিশ্বাস করতে হবে। এখন আপনারা বলেন তো দেখি, আল্লাহর আইন বলে কোনো কিছু আছে না নাই? সবাই বললেন না, জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোরের বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে একটা ফৌজদারি বিধান শোনায় দিলেন। গোলাম শুনে রেখে দাও, চোর পুরুষ হোক অথবা নারী হোক, যদি চুরি করে আর এইটা প্রমাণিত হয়ে যায় স্বভাবে চুরি করছে নাকি অভাবে চুরি করছে, এইটা আগে দেখো। যদি স্বভাবে চুরি করছে এইটা প্রমাণিত হয়ে যায়, তাহলে চোরের সম্পদের প্রতি লক্ষ্য রেখে চোরের হাত থেকে কবজিটা আউট করে দাও। বিধান কার? আরো জোরে বলেন, কার? আমার প্রিয় মুসলমান ভাইরা, এবার বলেন তো দেখি, এই বিধান দিয়ে আমাদের মুসলমানের দেশ চলে নাকি? তার মানে আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, গুণাবলী মানে কিন্তু আইন মানি না। অস্তিত্ব মেনেছি, গুণাবলী মেনেছি, আইন মানতে পারি নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, যদি আল্লাহর এই আইনের বিধানটা কার্যকর করা যেত, তাহলে বলেন তো লাভ হতো না ক্ষতি হতো? আসতে বললেন কেন? লাভ না ক্ষতি? সবাই বলছেন ইদানিং আবার এইসব ওয়াজ করাও বিপদ। এক জায়গায় ওয়াজ করলাম, নামার পরে বলছে তো হুজুর সবই বুঝলাম, তো হুজুররা যদি ক্ষমতায় আসে তাহলে তো বোধহয় এখন সব চোর ধরবে আর হাতের কবজি ফেলাই দিবে, আপনারা তো আসলে বোধহয় হাত কেটে দিবেন। তা আমি বললাম, ভাই হাত তো কাটা যাবে চোরেরটা, আপনারটা তো না। কথা কন না খেয়াল? টেনশন থাকলে কার থাকবে? চোরের টেনশন। আপনার টেনশন কি? হাত কাটার টেনশন তো করবে তারা যারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বরং চোরের যদি হাত কাটা হয়, আপনার আর আমার পকেট নিরাপদ। কারণ কাটা হাত পকেটে ঢুকলেও ও হাত দিয়ে আর মোবাইল বের হয়ে আসার সম্ভাবনা নাই। কথা বলেন না কেন? আর কাটা হাত নিয়ে চোর যদি মসজিদে যায়, মুসল্লি দেখবে সর্বনাশ, লোকটা সব ঠিক আছে, এক হাতের কবজি নাই, তার মানে নিয়ত পরে বা তো জুতা আগে বগলে নাও, কারণ যে আসছে জুতা আর পাওয়া যাবে না, সবাই সাবধান হয়ে যাবে। এই চোর যদি শ্বশুর বাড়ি যায় বিয়ে করতে, মেয়ের বাপ বলবে, বাপ তোমার সবই আছে বুঝলাম, তো হাত নাই কেন, হাতের কবজি নাই কেন? তার মানে তুমি তো ওই গ্রুপের সদস্য। কোন গ্রুপ? কোন গ্রুপ? ওই গ্রুপের সদস্য। আপেল কমলা আঙুর ফল যা খাইছো এ পর্যন্ত আমার ক্ষতি সীমাবদ্ধ থাক, মেয়ে দিয়ে আর ক্ষতি করতে যাচ্ছে না, তাড়াতাড়ি ফটো। চোরের কপালে বউ জুটতো না। কথা কন না কেন? বউ জুটতো, অন্তত বউ পাওয়ার জন্য হলো চোরগণি তওবা করে ভালো হইতো। আমার প্রিয় মুসলমান ভাইরা, এইগুলো তো সমাজের ছোট ছোট লাউ চোর, বদনা চোর, কদু চোরের কথা বলতেছি। আমাদের সমাজে জাতীয় পর্যায়ের এমন অনেক চোর আছে যারা মানুষের রিলিফের চাল থেকে শুরু করে নিয়ে রাস্তার পিচ পর্যন্ত টোটাল আত্মসাৎ করে নাই। কথা বলেন ঠিক কিনা? শোনে রাখো বাংলার মুসলমান, এমন জাতীয় পর্যায়ের একটা চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে মঞ্চ তৈরি করে 36টা স্যাটেলাইট মিডিয়ার উপস্থিতিতে যদি হাত থেকে কবজি আউট করে দেওয়া হতো, আর এইটা যদি সম্প্রচার করা হতো বাংলার জমিনের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, কোন মায়ের সন্তানের ক্ষমতা ছিল না মুসলমানদের 2 টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারে। কথা বলো ঠিক কিনা? আইনের বিধান নাই, চোর চুরি করে জেলখানা থেকে বের হয়ে ডাকাতি শুরু করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিধান কার্যকর করো, এই সমাজ সোনার সমাজে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম শোনো, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ পাক বলতেছে, ইমানদারেরা শোনো,
যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে কিন্তু আমি আল্লাহর দেওয়া আইন বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, ওরা নিজেদেরকে যত বড় ইমানদার দাবি করুক না কেন, আমি আল্লাহ বললাম ফাউলাইকা হুমুল কাফিরুন, ও রাসূল ওই মানুষগুলো হলো টাটকা কাফের। তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করি, এই কথা যারা বলবে তাদের আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, কোন মানুষ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, চারটি বিষয় তাকে মানা লাগবে। 1 নাম্বার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নাম্বার আল্লাহর গুণাবলীতে বিশ্বাস, 3 নাম্বার আল্লাহর আইনে বিশ্বাস, 4 নাম্বার আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। ও মুসলমানেরা, এবার প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বলে কিছু আছে না নাই? আল্লাহ পাক বলতেছে, কোরআন শোনো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম শোনো, তোমার রবের ক্ষমতা কতখানি জানায় দেই। তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছে, গোলাম আমি মাঝে মাঝে যাকে ইচ্ছা তাকে একটু ক্ষমতার মাসনদে বসায় পরীক্ষা করি, আবার যাকে ইচ্ছা ক্ষমতার মাসনদ থেকে টেনে হেসরে নামায় দিয়াও পরীক্ষা করে দেখায় দেই। গোলাম রে শুনে রেখে দাও, যাকে ইচ্ছা আমি একটু ইজ্জত দেই, সম্মান দেই, আবার যাকে ইচ্ছা আমি রব, আমি আল্লাহ লাঞ্ছিত করে দেই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, তার বাস্তব প্রমাণ হলো আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, যেই লোকটা বিশ্বমরল এত ক্ষমতাধর, ইরাকের জমিনে বোমা মেরে মেরে পুরো ইরাকের জমিনটাকে একেবারে তামা বানিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় থাকা অবস্থায় ওই লোকটাকে ইরাকের সাধারণ একটা সাংবাদিকের জুতার বাড়ি দেওয়া বেজ্জতি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলতেছে, গোলাম তোমাকে ক্ষমতার মাসনদে বসিয়েছি, তার মানে এই নয় এই ক্ষমতার অপব্যবহার তুমি করবা, তুমি জালিম হয়ে যাবা, এই জন্য তোমাকে ক্ষমতার মাসনদে বসাই নাই। ও গোলাম ভালো করে শুনে রেখে দাও, ক্ষমতায় তোমাকে কেন দিয়েছি? ক্ষমতায় যাওয়ার পরে 4 দফা কর্মসূচি তুমি কায়েম করবা, এই জন্য তোমাকে ক্ষমতা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলতেছে, আমার নামাজের বিধান, আমার যাকাতের বিধান, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল হারামের বিধান দিয়েছি, এইগুলো বাস্তবায়ন করার জন্য তোমাকে ক্ষমতায় বসিয়েছি। অথচ তুমি ক্ষমতায় যাওয়ার পরে কি করলাম? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি 50 বছর যেই লোকটা কোরআনের খেদমত করেছে, শত বেধর্মীকে মুসলমান বানিয়েছে, তুমি ওই লোকটাকে ফাঁসির রায় দাও, আছে না নাই? কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চাও, 13টা বছর জাতির সামনে কোরআন শোনানো থেকে বিচ্ছিন্ন করে দিয়েছ। তুমি ক্ষমতায় যাওয়ার পরে কি করেছ? এই বাংলার জমিনের সূর্য সন্তান 2 জন, একজন শহীদ মতিউর রহমান নিজামী আর একজন আলী হাসান মুজাহিদ, যেই 2টা মন্ত্রণালয় পরিচালনা করেছে, 1 টাকার দুর্নীতি কেউ সার্চ করে বের করতে পারে নাই। এই সোনার মানুষগুলোকে তুমি ফাঁসিতে ঝুলিয়েছ, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বলতেছে, গোলাম রে, জালিম হওয়ার জন্য ক্ষমতা দিই নাই। তুমি ভালো করে শুনে রেখে দিও, ক্ষমতার মাসনদে যাওয়ার পর তুমি যদি জালিম হয়ে যাও, তাহলে তোমার স্মরণ করায় দেই, তুমি আর কত বড় জালিম ফেরাউনের সমান তো হতে পারো নাই। যেই ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব বলে দাবি করেছিল, তুমি তো নমরুদের সমান জালিম হতে পারো নাই। যেই নমরুদ নিজেকে রব বলে দাবি করেছিল, তুমি তো হামান, কারুন, সাদ্দাদের সমান, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার সমান জালিম হতে পারো নাই। সুতরাং তোমারে শোনায় দেয়, গোলাম শুনে রেখে দাও, ওই ফেরাউন আজকে কোথায়?
ওই নমরুদ আজকে কোথায়? ওই আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা আজকে কোথায়? তারা যেমন নিঃশেষ হয়ে গেছে। ও গোলাম, তুমিও মনে রেখে দিও, ফেরাউন যেমন টিকতে পারে নাই, নমরুদ যেমন পারে নাই, সাদ্দাদ, হামান যেমন পারে নাই, তুমিও টিকতে পারবে না। ফেরাউনকে জলে ডুবে মারছি, নমরুদকে ল্যাংড়া মশার কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, বড় বড় জালিমকে ছোট ছোট বিপদ দিয়ে পার করে দিয়েছি। তুমি শুনে রেখে দিও, তোমারও পতন এমন ভাবে হবে, এদেশের বড় বড় মানুষগুলো লাগবে না, রাজনৈতিক দলের বড় বড় নেতা কর্মীদের রাজপথে নামার দরকার হবে না। স্কুল কলেজের বাচ্চা বাচ্চা পোলাপানকে দিয়া 45 মিনিটের ব্যবধানে 17 বছরের তোমার জালিমি শাসনের পতন আমি আল্লাহ ঘটায়া দেখায়া দেব। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে ক্ষমতার চেয়ার পাইলে কি জালিম হওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? ভাইরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বলতেছে, গোলাম, ক্ষমতার মাসনদে তোমাকে বসিয়েছি মূলত পরীক্ষা করার জন্য। ক্ষমতার মাসনদ পাওয়ার পরে তুমি আমি রবকে ভুলে যাও কিনা দেখার জন্য, আমার গোলামি দাসত্ব করো কিনা, আমার বিধান কায়েম করো কিনা এইটা দেখার জন্য বসিয়েছি, তোমাকে জালিম হওয়ার জন্য বসাই নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এবার বলেন তো, তাম পৃথিবীর সব ক্ষমতার মালিক কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম শোনো, আল্লাহকে বিশ্বাস করি, এই কথা বললেই কেউ প্রকৃত ঈমানদার হয়ে যাবে না। বরং প্রকৃত ঈমানদার যদি হতে হয়, ওই মানুষকে 4টি বিষয় মানতে হবে। তার একটা, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করতে হবে, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা লাগবে, আল্লাহর আইনে বিশ্বাস করা লাগবে। এই 4 দফা কর্মসূচি বাস্তবায়ন যারা করবে, যারা মেনে নিবে, আল্লাহ পাক বলতেছেন ওরাই হলো প্রকৃত ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সমস্ত ঈমানদারদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ঈমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক ডেকে বলতেছে, ঈমানদারেরা, ঈমান এনেছি এই কথা বললেই হবে না, বরং ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। আর ইসলামে যখন প্রবেশ করবে তখন পরীক্ষা আছে না নাই? আসতে বলেন না, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, ইসলামে প্রবেশ করেছি এই কথা বললেই হবে না, আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করে দেখবেন। এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেন নাই, হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত এমন কোন পয়গম্বর আসেন নাই যার উপরে ঈমানের পরীক্ষা নেওয়া হয় নাই। আল্লাহু আকবার।